আজকের এই দিনে সুন্দর একটা ফুল ফুটেছে আমার গাছে, লক্ষ্মী জবা। মানে আজকে বৃহস্পতিবার। আর মাকে বললাম ফুলটা তুলতে। আরও একটা ফুল ফুটেছে অপরাজিতা, তো সেটাও মা লাগাল পাবে না, অনেকটা উঁচুতে উঠেছে তো গাছটা, সে কারণে ওকে বললাম আর কি যে ফুলটা পেরে দিতে। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো ওই যে দেখো অপরাজিতা গাছটা কতটা উঁচুতে উঠেছে, তো ওকেই বললাম যে ফুলটা পেরে দাও। তো ওই জন্যে যে ফুলটাকে পেরে দিচ্ছে। আরও একটা ফুল ছিল, যদিও আমি তখন দেখিনি, পরে দেখেছিলাম। তো আজকে পুজো মাই দেবে, বুঝতেই পারছো আমি দেবো না, বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘটও বসাতে পারলাম না। তো যাই হোক চলে আসলাম ঘরে, দিয়ে এসে এখন এই যে বিছানার চাদর টাদর সব পাল্টে নেব। 2-3 দিন একটানা তো ঘরের কাজ হয়েছে, সব কিছু গুছিয়েছি, সব কিছু মোছামুছি করেছি। আর বিছানা তো উল্টানোই ছিল, নোংরা ভরেনি চাদরে, তারপরেও তো মানে 3-4 দিন 5 দিন পর পর চাদর পাল্টাতেই হয়। 3 দিন যদিও আমি পাল্টাই না, 5 থেকে 7 দিন পর বিছানার চাদর পাল্টাই। আর এই মোমবাটিকের এই চাদরগুলো যে এত ভালো লাগে, এই চাদরটার মতো আর চাদর এখন বর্তমান আমাদের কাছে নেই। যদিও আমি পরে নেব হয়তো। তোমরাও তো ভীষণ পছন্দ করো, মানে আনার পর তোমরাও নেবে আমিও নেব, এরকম ভাবছি আর কি। সামনেই পুজো আছে। তো যাই হোক বিছানা টিছানা সব কিছু সুন্দর করে মানে টিপটপ করে গুছিয়ে তারপরে আমি যাব রান্নাতে। আর সবজিও কাটতে বসবো, সবজি কেটে রান্না বসাবো। বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালোই লাগছে, সকালবেলা ঘুমও ভেঙে গেল আর সকাল থেকে কাজবাজও শুরু করলাম। ঘরটা এখন এত ভালো লাগে, আর ড্রেসিং টেবিলটাকে মাঝখানে রাখার কারণে ঘরটাকে বেশ বড়ও লাগে। কিন্তু ড্রেসিং টেবিলটা আগের জায়গায় আনার জন্য অনেকেই দেখেছি কমেন্টে লিখেছ, কিন্তু আগের জায়গায় আমরা আনবো না। এটাই হচ্ছে ঘরের মানে লুকটা থাকবে, ড্রেসিং টেবিল এখানেই থাকবে, বেশ আমাদের ভালো লাগছে। আর তার সাথে ওই যে জায়গাটার মধ্যে ড্রেসিং টেবিল ছিল, ওখানে টি টেবিলটা রেখেছি, ওখানে একটা ফুলের টপ বসিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে। তো যাই হোক এগুলো করবো আস্তে আস্তে। আর অনেকেই বলছো সারা বাড়িতে রং করব কি না। দেখো এখন এই যে আবারও বৃষ্টি শুরু হয়েছে, রাতে বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। আর এরকম অবস্থায় তো বাইরে রং করা একদমই সম্ভব না। বৃষ্টি ধরো যে রং করার পরেই বৃষ্টি আসলো, তখন কি হবে। আর মার ঘরে রং করা হবে কি না আমি জানি না, এটা কল্লোলের উপরে নির্ভর করছে। কারণ এই ঘরটাতেও রং করার কথা আমি অনেক আগেই বলেছি, তো ওর যখন মনে হলো এবং ইচ্ছে হলো যে না ঘরে রং করাবে, তখনই কিন্তু করিয়েছে। আর যেটা সত্যি কথা, ওই ঘরটার মধ্যে ড্যাম এক ফোঁটাও পড়েনি। এদিকেও বাজার থেকে নিয়ে এসছে এতগুলো মাছ, তো সবগুলো মাছ আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। মাছ মানে ভালো করে ওরা কেটেই দেয়, তারপরেও মাছের আঁশ টাশ থাকে, লেজের মধ্যে থাকে, মাছের মাথার দিকে থাকে, পেটির পিসটাতে থাকে। তো এগুলো সব আর কি পরিষ্কার করে ধুয়ে নেব। দুধ দিয়ে গেছে সকালবেলা, তো সেটাকে এখন জাল দেব। আর সকালবেলা ও যদি দুধ মুড়ি খেতে চায় তো খাওয়া হবে এই আর কি। আর সকালবেলা নয়তো কি খাবো সেটাও ভাবছি। দুধটা জাল দিতে নিয়ে একটু ফেনা তুলতে চাচ্ছি, কারণ ফেনাটা তুললে নাকি সরটা ভালো করে পড়ে। যদিও সর পড়ার আগেই দুধটা নিয়ে নিতে হবে। দুধটাকে জাল দিয়ে রেখে আবার এদিকে কতগুলো বাসন পড়েছে সেগুলো একটু ধুয়ে নেবো, প্লাস ভাতটাও বসিয়ে দেবো। সকাল সকাল ভাত হয়ে যাক, যদি ভাত আর ডিম সিদ্ধ দিয়ে অল্প খাওয়া যায় সকালে, তাহলে তো খাওয়া হলোই, আর নয়তো ওই দুধ মুড়ি চিড়া এগুলোই খেতে হবে। আমার রান্নাঘরটা বেশ কিন্তু ভালো লাগে, টাইলস তো লাগানো ওয়ালে টোয়ালে। আর ছোট্ট ঘর হলেও বেশ মানে ভালো লাগে, মানে দাঁড়িয়ে থেকে রান্না করা, আর পুরো জানালা দিয়ে হাওয়া আসে, রোদ আসে, সবটাই মানে সব দিক থেকে খুব ভালো লাগে। হঠাৎ করে কেউ আমার বাড়ি এসে আমার রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করতে পারবে না, তাদের খুব কষ্ট হবে। কিন্তু আমাদের মানে দুজনেরই অভ্যাস হয়ে গেছে শাশুড়ি বউয়ের। আর এই যে দেখো চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দেবো। চাল ধোয়া জল গাছের গোড়ায় দিলে তো জানোই অনেক উপকার। আর আমি ওই আলাদা করে রেখে আবার দেবো, সেই কারণে প্রত্যেক দিনই ভাত বসানোর সময় চালটাকে এরকম করে মানে ধুয়ে গাছের গোড়ায় ডাইরেক্ট দিয়ে দিই, আরও একবার দিয়ে দিব। দেখতে দেখতে ভাতও হয়ে গেল আমার, তো ভাতটা নামিয়ে নিচ্ছি। তার সাথে আজকে আর আলু সিদ্ধ দিইনি, শুধু ডিম সিদ্ধই করেছি অল্প, একদম এক মুঠ খাওয়ার জন্য। আর ওইদিকে ফ্রিজ থেকে সবজি বার করে রেখেছিলাম, এখন ওই ঘরে গিয়ে কাটতে বসবো। তো ভাতটা এরকমই থাক, তারপরে সোজা করে রাখবো কিছুক্ষণ পর। মা খেয়েছে পান্তা, কারণ কালকের ভাত ছিল, মা ডিম সিদ্ধ দিয়ে পান্তা খেয়েছে। আর আমরা খেয়েছি হচ্ছে দুধ মুড়ি, আর এইটুক করে চিড়া ছিল। তো ওটা খেয়ে আমি আবার তো দেখলি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি।
এবার ও বাজার থেকে গিয়ে যেগুলো প্রিন্ট করে নিয়ে আসলো, এগুলো পার্সেলের উপরে যে লাগায়, তো ওর কাজ করবে, আমি এদিকে সবজি কাটবো, কেটে তারপরে দুজনেই অল্প করে ভাত খেয়ে নেবো ডিম সিদ্ধ দিয়ে। আমাদের আবার আজকে একটু হয়তো দিনাটা যেতে লাগতে পারে, তো যদি যাই তো একমত করে খেয়ে নেব। আর এদিকে এই কচু দিয়ে আজকে মাছের তরকারি হবে। আমার দারুণ লাগে এই কচুর মাছের তরকারি। কচুর মুখি খেতে খেতে এখন আর ভালো লাগে না। একটা না কোনো জিনিস দেখবে তোমার যতই পছন্দ হোক, কিন্তু তুমি যদি রেগুলার ওইটাই খাও বা দুদিন পর পর ওইটাই খাও, তখন কিন্তু এটার প্রতি একটা বিরক্তি চলেই আসে। তো এই কচুটার তরকারি আমার দুর্দান্ত লাগে। তো যাই হোক, চলো কেটে নিই। আর মাছটাকেও ধুয়ে পরিষ্কার করতে হবে। মাছ নিয়ে এসছে, রুই মাছ মনে হয় না। আর তার সাথে মূলা শাক আছে ফ্রিজে, মূলা শাক বার করে ওটা বেছে রান্না করব। চলো কাটি। তো দেখো আমি তো সবজি কাটতে বসলাম, আর এই সবজিটা মানে সবজি বলছি, এটা তো কচু একটা। তো এই কচুটা কাটতে নিয়ে আমি মানে হাত দিয়ে তো ধরে ধরে মাঝে মাঝে ধরো যে গালে হাত দিচ্ছি বা কপালে হাত দিচ্ছি, আর আমার চুল কাটছিল খুব। আর এত কড়কড়ে মানে কাটতে নিয়ে পুরো মানে যেরকম হয় না যে পেয়ারার যেমন পেয়ারা খেলে যেমন একটা শব্দ হয়, আপেল খেলে যে শব্দটা হয়, তেমনি কচুটা কাটতে গেলে আমার শব্দ হচ্ছিল। তো যাই হোক, আরেও একটা কথা বলি তোমাদেরকে, অনেকেরই আমাদের ঘরের রং পছন্দ হয়নি, আর এটাই স্বাভাবিক। কারণ আমারও যে সবার পছন্দ হবে সেটাও না, আর আমার পছন্দ যে সবারই পছন্দ হবে এটাও কোনো কথা না। আমরা আমাদের পছন্দ অনুযায়ী ঘরে রং করেছি এবং আমাদের বেশ ভালো লেগেছে। দুটো ওয়ালই খুব সুন্দর হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের এই ওয়ালটাও খুব ভালো লাগে। কালকে যখন আমি লাইভে গেছিলাম তখন দিব্যি দেখেছি যে ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে, আর তার সাথে লাইট জ্বালালে পরে খুব সুন্দরই লাগে। এক একজনের ঘরের কালার এক এক রকমই হয়, সবাই সবার মতো করে কোনো দিনই মানে কিছু করতে পারে না, আর তুমি সবার মতো হতেও পারবে না, তোমার নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, তাই না? তো এই যে দেখো মূলা শাকগুলো তো এনেছিল, মূলা পাতার শাক, আর আমি তুলে রেখেছিলাম ওই দিন কিছু রান্না করে, বাকিটা তুলে রেখেছিলাম, আজকে সবটা রান্না করে ফেলবো। কেঁচো ঘটন আমরা খাবো এখন পেয়ারা। ওই যে কালকে মাথার যন্ত্রণা চশমা নিয়েছিল চোখে। হ্যাঁ, আকাশ কইতেছিল তো যে তোমার চশমা বলে ক্যাটাই কিনে দিছে। হ্যাঁ, ক্যাটাই চশমা। তা আমাকে কয় মাকে জিজ্ঞেস করো, বিলাই চোখ। ওই যে এটা তা কয় কি মাকে জিজ্ঞেস করো, কয় চশমাটা পরো তো, চশমাটা পরো তো। তা আমি কই আচ্ছা জিজ্ঞেস করবো। ওই কাঁচার সাথে এই পাকার সাথে কাঁচাও পড়ে সাথে। ছোট রে এগুলো কি দিয়ে মাখা লাগে জানো? এই যে কাসুন্দ আছে না, এইগুলো খাওয়া যায় না এরকম করে, ওরকম করে খাওয়া যায় না। কি সুন্দর গাছের টাটকা টাটকা পেয়ারা। হ্যাঁ, নয়টাই তো। কেন কি হয়েছে? হ্যাঁ, তো ওই যে পেয়ারা দিল আরও একটা, এটা বেশ খেতে ভালো লাগবে। এখানে সবগুলোই ভালো লাগবে আমার, না একটু কাঁচা কাঁচা ভালো লাগে খেতে, যেমন এই যে এটা ভালো লাগবে খেতে। ঘুটুন আবার হাগু করেছে, ওখানে হাগু ফেলে দিয়ে আসি। পেয়ারা খেয়ে টেয়ে তারপরে এখন চলে আসলাম ঘরে, আর ওকেও দিলাম, ও খেয়েছে আমিও খেয়েছি দুজনেই। আরও দুটো পেয়ারা ঘরে আছে, যে খাওয়ার খাবে। তো এদিকে আমি চলে আসলাম এখন মাছটা কাটতে। মাছটা মানে কি বলতো যে হয়তো ও মানে পুরো মাছটাই কিনে এনেছে, মানে এখানে 3 দিনের রান্না হবে বা 2 দিনের রান্না হবে এরকম মাছ আছে। এবার দেখি আঁশে ভর্তি, এই আঁশ পরিষ্কার করতে গিয়ে আমার গায়েও এসে পড়ছিল, মানে পুরো একটা কি অবস্থা। তার সাথে শাকটাকে ধোয়া দিয়ে রেখেছি, কিন্তু তারপরেও ফাইনাল ধোয়া দিতে হবে, বেশ আরও কয়েকবার ধুয়ে তারপরে ফাইনাল ধোয়া দেব, তারপরে কুচি করে কাটবো। কদিন ধরে বেশ না পুঁই শাক খেতে ইচ্ছে করছে, পুঁই শাক আলু দিয়ে যে একটা সবজি করে সেটা খেতে খুব ইচ্ছে করছে। তো ওকে বলেছিলাম, ও বললো বাজারে এখন পাওয়া যায় না। তো পাশেই একটা কাকিমার বাড়ি থেকে নিয়ে আসার কথা, তো দেখি কোন দিন আনতে পারি। ওনাদের আর কি অনেকগুলো হয়েছে ডগা, তো আমাকে আনতে বলেছিল। তো এই যে দেখো মাছ তুলে রাখছি কৌটাতে, আর বাকি রেখেছি রান্না করার জন্য 2 কৌটা তুলে রাখবো। মাছের মাথা লেজ এগুলোও রেখেছি, এগুলো দিয়ে একদিন মুড়িঘণ্ট হয়ে যাবে, আর আরেকদিন মাছের তরকারি হয়ে যাবে, এরকম মাছ রয়েছে আর কি। তো এই যে দেখো কচুগুলো তো কেটে নিয়েছিলাম, এবার ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি, হালকা একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। তো ভাপানোর জন্য দিচ্ছি আবার একটু সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো,
ভেবেছিলাম হয়তো যে ভাপিয়ে মনে হয় জল ফেলতে হয় না এটা। তো মাকে জিজ্ঞেস করলাম, মানে শাশুড়ি মাকে, তো বললো ভাপিয়ে একটু জল ফেলে দিতে হবে, নয়তো নাকি মানে চুলকাতে পারে, মানে গলায় ধরতে পারে। তো ওই কারণে আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিলাম। আর এই পাশে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে মাছের ঝোলটা করে নেব। বললো যে আমাকে ফোড়নে দিতে জিরা তেজপাতা এগুলো, মানে শাশুড়ি মাই বললো। তো আমিও জিরা তেজপাতা এগুলোই ফোড়নে দেব। জিরা তেজপাতা ফোড়নে দিয়ে ওই তো মশলার মধ্যে জিরার গুঁড়াই দেবো। আমি ভাবছি না এখন এই যে গোটা জিরে বাজার থেকে কিনে এনে জিরা বেটে ফ্রিজে রেখে দেবো, আর আদা বেটে ফ্রিজে রাখবো, আর তার সাথে কাঁচা লঙ্কা। তাহলে 6 থেকে 7 দিন আমি রেখে রেখে রান্না করতে পারবো। এটা হলে ভালো হবে, কারণ জিরার গুঁড়ার তরকারি এতটাও টেস্টি হয় না যেটা বেটে রান্না করলে টেস্টটা হয়। বেটে বলতে মানে যে সেটা তুমি পাটাশিলে বাটো বা মিক্সিতেই বাটো, একদম সুন্দর করে বেটে রান্না করলে ওটার টেস্টটাই আলাদা। তো এদিকে আমি চলে আসলাম শাকটাকে কুচি কুচি করে কাটতে। শাকটা ওই দিন আমি না কুচি করেই কেটেছিলাম, রান্না করেছিলাম দেখেছিলে, তো সেটাও ভালো লেগেছিলো খেতে। আর আজকে ভাবলাম একদম কুচি কুচি করে কেটে তারপরে শাকটাকে রান্না করি। বেশি করে রসুন থেতো করে দেবো, আর তার সাথে কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা নেই ঘরে, শুকনো লঙ্কা থাকলে শাকের মধ্যে একটু শুকনো লঙ্কা দিলেও ভালো লাগে, সেন্টটা ভালো আসে। আজকে ঝটপট রান্নাই করে ফেলছি চুপচাপ থেকে, জানো তো। অন্যদিন ভিডিওতে কথা বলতে হয় বা ভিডিও এডিট করি মাঝখানে, আজকে একদমই টোটালি কোনো ভিডিও এডিট কিচ্ছু না, যেটা রান্না করার ফটাফট শুধু করছি। পেঁয়াজ আর লঙ্কাও কেটে নিয়েছিলাম মাঝখানে, এটা আর ভিডিও করিনি। দেখলাম যে মাছের তেল হয়েছে, মাছটা ধুতে নিয়ে দেখি যে মাছের তেল আছে, একটা তেল ফেলে দিয়েছি, আর এটা আরেকটা তেল ছিল। তো তারপরে দেখি যে এটা একদম ফ্রেশ। তারপরে ভাবলাম চলো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আজকে একটু তেলটা ভাজি। আর এই মাছের তেল ভাজা খেতে তো ভালোই লাগে, কিন্তু খাওয়ার পরে যে একটা ঢেকুর ওঠে সারাক্ষণ, ওইটা একদম বিরক্ত লাগে। তো দেখো অনেকগুলো রসুন থেতো করে দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা, এখন শাকটাও দিয়ে দেবো। এই শাকটা হলে রান্না শেষ। তারপরে বাসন কুসন ধুয়ে স্নান করে খাওয়ার পালা। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, কিন্তু গরমটা তুলনামূলক মনে হচ্ছে একটু কম লাগছে, তারপরে তো অনবরত ঘামছি। আর এই যে যাওয়ার কথা ছিল দিনাটা একটা কাজে, কখন যে যাবো, বিকেলেই যেতে হবে এবার সন্ধ্যার সময়। ট্রাঙ্কটা নিয়ে যাওয়ার কথা। শাকটা কুচি করে কেটেই কিন্তু রান্না করে আমার মাকে দেখি আরও মানে ছোট ছোট করে কাটে, ছোট একদম কুচি কুচি করে। আমি তো ততটাও করিনি, মানে মোটামুটি কুচি কুচি করেছি। আর এখানে আমি অনেককে দেখেছি শাক পাতা সেরকম কুচি করে কাটেই না, পুরো একদম মানে গোটা গোটা শাক পাতায় রান্না করে। তো ওটা দুটোর টেস্ট দুরকম। ওই শাকটা যেটা করে ওটা মনে একটু হালকা ঝোলঝোলও থাকে, মানে একটু রসালো থাকে। আর এই শাকটা তো এতটা রসালো থাকে না, একটু ড্রাই হয়। তার সাথে আবার শেষে আমি একটু মানে তেলও দেবো ছড়িয়ে, যখন জলটা শুকিয়ে যাবে তখন একটু সামান্য তেল দিয়ে আবার সুন্দর করে ভাজবো। আর দেখো আমি ওইদিকে শাক রান্না করতে করতে এদিকে বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি, আর ও ওইদিকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত, তারপরে এখন মোবাইল টোবাইল দেখছে হয়তো। আর আমি এদিকে রান্নার কাজও প্রায় শেষ। মা তো ঘুমিয়ে মনে হয় 2 ঘন্টার উপরেই হয়েছে ঘুমাচ্ছে। দুপুরের ঘুমটাও মার হয়ে গেল। আমি তো দুপুরে ঘুমাই না, তোমরা তো জানোই। আমার যতই কাজ না থাকুক, কাজ না থাকে সেরকম দিন কমই আছে, তারপরেও আমি দুপুরে ঘুমাতে পারি না। মানে শুয়ে শুয়ে থেকে হয়তো ভিডিও এডিট করব, কিন্তু ঘুমাই না। আর এই ঘুমটা দরকার, অনেকেই ঘুমায় দুপুরে। তো যাই হোক, রাতেও সেরকম একটা যে মানে কম রাতে ঘুমিয়ে ভোরবেলায় উঠবো সেটাও হয় না। সেই ঘুমাতে ঘুমাতে 2টো 2:30 এরকম বেজে যায়। আর ঘুম থেকে উঠতে উঠতেও তো ওই 8টা 9টা বাজে। তো চলো রান্না তো প্রায় শেষ, এবার এই যে সব বাসন কুসন ধুয়ে উপরে তুলে রেখে দিই, তাহলে রান্নাঘর থেকে আজকের মতো ছুটি। আমি তো রান্না করতে করতে ভুলেই গেছি যে ওর জন্য রাতের রান্নাটা না করলেও হতো, কারণ ওর নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়িতে, 3 দিন আগেই বলে গেছে। তো সেখানে যেতেই হবে, কারণ সে মানে কাষ্ঠজ্ঞাতি ছিল, আর কাষ্ঠজ্ঞাতি হলে শ্রাদ্ধ বাড়িতে খেতে হয় আর কি, এটাই নিয়ম। এবার ও রাতে হয়তো খেতে যাবে। তো যাই হোক, তরকারি তো রান্না করেই ফেলেছি, ভাতও রান্না করে ফেলেছি রাত এবং দুপুরে একসঙ্গে। সব কাজ শেষ।
দেখো বাইরে কি রোদ। আমার হাতের অবস্থা দেখো, এই রান্না বান্না করলেই আমার এমন অবস্থা, মানে শুধু রান্না না, অনেক কাজে ছিল, মাছ ধোয়া, সবজি কাটা, বাসন মাজা, রান্না করা, এত কিছু করতে গিয়ে দেখো আমার হাতের অবস্থা পুরো সোটা হয়ে গেছে হাত। তো দেখো রান্নাবান্না শেষ করে নিয়ে ভেবেছিলাম আমার ছুটি, আমি যাব স্নান করতে। তারপরে হঠাৎ মনে হয়েছে হ্যাঁ ঘুটুনকে তো স্নান করাতে হবে। এবার ওকে তো আমি ছাড়া, মানে কল্লোল স্নান করিয়েছে খুব কম, আমি সারাটা মানে ওকে এনেছি থেকে সবসময় আমি স্নান করাই। হঠাৎ 3-4 দিন মানে টোটাল ওকে আনার পর 3-4 দিন হয়তো কল্লোল স্নান করিয়েছিল। মানে ও ঠিকমতো স্নানও করাতে পারে না, গাও মুছিয়ে দিতে পারে না, আমি যতটা আর কি করতে পারি। তো ওই জন্য আর কি ওকে আমাকে স্নান করাতে হবে। এবার এই যে দেখো ওকে ডাকছি, ও টানা নানা করছে, মানে একবার খাটের নিচে গিয়ে ঢুকলো, কল্লোল আবার ডেকে ওকে বাইরে নিয়ে আসলো, আবার এদিকে দৌড়াচ্ছে। এখন আমি বললাম একদম সোজা চেয়ারের উপরে বসো এসে। তারপরে যে চেয়ারের উপরে বসলো, এখন এই যে ভালো করে গাটা আগে ভিজিয়ে দিয়ে তারপরে সাবান দিয়ে ভালো করে ঘষে স্নান করিয়ে দেবো। তোমরা অনেকেই বলছো দেখলাম যে ওর গায়ের রঙটা ব্রাউন হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ওর গায়ের রঙটা পাল্টেই গেছে। এমন না যে শরীর নোংরা হয়েছে বা কিছু, স্নান করালে ফর্সা হবে সাদা হবে সেটা না, ওর গায়ের রং পাল্টেই গেছে। এখন আর ওই আগের মতো ওই সাদাটা থাকবে না। স্নান করে আসলাম, স্নান করে এসে ভিডিওটা এডিট 5 মিনিট মতো করেছি। তো খেতেও তো হবে, ঠিক টাইম মতো শুধু রান্না করলে হবে না, তারপরেও এখন অনেকটাই বাজে। তো যাই হোক, সকালবেলা ওই খাবার খেয়ে আমি ওকে বলেছিলাম যে ডিম সিদ্ধ দিয়ে অল্প করে ভাত খেয়ে নাও। ও সকালবেলা যদি অন্য কিছু খেলো তাহলে আর ভাত খেতে চায় না। আর আমার রান্না তো ঠিক টাইম মতো হয়ে গেছে, তা আমি বলেছিলাম মা আর তুমি খেয়ে নাও, তারপরে ও তো বসে গেছে, খায় না। আর মা তো ঘুমাচ্ছিল, আমার রান্না শেষ হলো, মাও উঠলো ঘুম থেকে, আর আমি গুটুনকে নিয়ে বাইরে নিয়ে স্নান করালাম। ওই জন্য আমি বলি যে আমার তো স্নান করতে দেরি হবে, গুটুনকে যেহেতু আমি স্নান করাবো, আমি নিজে স্নান করব, তো ওই জন্য বলেছিলাম যে তোমরা খেয়ে নাও। তো খায়নি, বসেছিল। এখন বাজে এই যে 3:30। আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ কি আলো, এই দেখো বাইরের থেকে আলোটা ঘরের মধ্যে এখন কতটা আরো লাইট করছে দেখো। মাঝে মাঝে ভাবি আমাদের ঘরটা এখন কতটা ভালো লাগে কালার করার পর, মানে একটা আলাদাই লুক দিচ্ছে। বাইরে দেখলে মনে হচ্ছে কেমন পুরনো একটা শ্যাওলা পড়া বাড়ি, উপরে টিন, কিন্তু ঘরের ভিতরটাতে ঢুকলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাইরে এরকম অবস্থা। আর তার সাথে একদম ঢুকলে একটা আলাদাই শান্তি ফিল হচ্ছে, মানে একটা অন্যরকম একটা ফিল হচ্ছে, মানে যেরকম ফ্ল্যাটে যেরকমটা হয় এরকম লাগছে। তো যাই হোক, চলো ভাতটা বাড়ি। তো ওই যে দেখো ভাত বাড়লাম, ও কাটলো শশা, মার জন্যও শশা এই প্লেটের মধ্যে রাখবে, আর আমরা দুজনও বসে যাচ্ছি, মাও বসে যাচ্ছে ওই ঘরে। আর এই হচ্ছে মাছের ঝোল, যেটা কচু দিয়ে মাছের ঝোল করেছি। কালারটা আশা করি আজকে তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। না না মন না, মাকে দিল, আমাকে দিল, ও নিজে খেলো। কালকে আমি ফল কেটে দিয়েছিলাম, আজকে ও ফল কেটে দিল। তো প্রথমে খেলাম মৌসুম্বি, ভিডিও করতে ভুলে গেছি, মানে আমি ভিডিও এডিট করছিলাম, ভিডিও দিইনি এখনও, তো সেখানে ভিডিওটা অন করতে পারিনি। এখন ভাবলাম চলো একটু তোমাদেরকেও বলি যে হ্যাঁ ফল খাচ্ছি, মানে তোমরা তো বলো সবসময় যে ফল টল খাও, এটা খাও ওটা খাও, কিন্তু যখন খাই আর তখন তোমাদের সঙ্গে শেয়ার করি না, খালি ভাত মাছ খাচ্ছি ওটাই দেখছি। দেখো যাচ্ছি লাইভে, এখন বাজে রাত্রি 9টা, একদম পাক্কা 9টা। আর আমি এই যে রেডি হলাম, এতক্ষণ ভ্যাপার নিলাম গলায়। একটা ননদ এসেছিলো পাশের বাড়ি, মানে ও থাকে তো কোচবিহার, বাড়ি এসছে, তারপরে ওর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম বসে। তারপরে এখন লাইভের টাইম হয়েছে, তো লাইভে যাচ্ছি। এই পাশে আমি তো প্রোডাক্ট দেখাবো, আর ও হচ্ছে ওই দিকদের থেকে বুকিং নেবে। এই যে রেডি। তো চলো, লাইভ থেকে বেরোলাম 1 ঘন্টার মতো কাছাকাছি, প্রায় 1 ঘন্টা, মানে 40 মিনিটের মতো লাইভ করেছি। দেখো কি পরিমাণে ঘেমেছি, চোখ মুখ ভিতরে ঢুকে গেছে,
একটু পরিশ্রম করতে পারি না, তাতেই আমার চেহারা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ভিতরে চোখ মুখ ঢুকে যায়, জানি না কি। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আসছি। দেখো লাইভ করে উঠলাম এবং ঘরটা দুর্দান্ত লাগছে। কার কি কেমন লাগছে সেটা মানে দেখাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা যে কয়জন থাকছি ঘরে আমাদের সবার পছন্দ হয়েছে রং, আমাদের খুব ভালো লেগেছে এবং সত্যি ঘরটা দারুণ লাগছে। সবাই তোমরা বলেছো যে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ তোমাদের। আর আজকের ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো শুভরাত্রি, টাটা।